আমাদের মতো কৃষকরাও যদি তরমুজ বয়কট করে, তবে দেশের মানুষ বুঝতে পারবে বয়কটই সমাধান নয়। যদি তরমুজের ক্ষেতে আগামী বছর সরিষা চাষ করা হয়, তাহলে আমি মোটেও অবাক হব না। কেননা দেশের মানুষ বুঝবে, দেশের মানুষ জানবে বয়কটই সমাধান নয়। রাজধানীতে বেশ চড়া মূল্যে বিক্রি হচ্ছিল তরমুজ, তারপরেও থামেনি ক্রেতারা। কিন্তু হঠাৎ হঠাৎ এক বয়কটের ডাকে মানুষকে অস্থায়ী স্বস্তি দিল। সুরসুর করে দাম চলে গেল তলানিতে। আমি তারপরেও বলবো, বয়কটই সমাধান নয়। সাংবাদিকরাও বেশ ক্ষেপেছিল, খুঁজে বেড়াচ্ছিল এসব অসাধু ব্যবসায়ীদের। তাদের নাগাল না পেয়ে তারাও যুক্ত হলো বয়কটের ডাকে। আমি তারপরেও বলবো, বয়কটই সমাধান নয়। আইন ব্যবস্থা তো তাদের ঘুম হারাম করে সব ব্যবসায়ীদের খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু মেলেনি কোনো সমাধান। বরং তাদের সাথে দেশের এমপি মন্ত্রী সহ দেশনেত্রীও যুক্ত হলেন বয়কটের ডাকে। আমি তাও বলবো, বয়কটই সমাধান নয়। কেজিতে সেঞ্চুরি করা তরমুজ নেমে এলো 30 টাকায়, কিন্তু তাও ব্যবসায়ীরা হেসেই যাচ্ছিল। কারণ তারা চড়া মূল্যে বিক্রি করলেও ক্রয় মূল্য অতি সামান্য। কিন্তু কৃষকরা বয়কটের ডাকে বয়কট করতে বাধ্য হলো পবিত্র ঈদুল ফিতরের আনন্দ। আমি তাই বলি, বয়কটই সমাধান নয়। বয়কটের ডাক দিয়ে মিডিয়া কাঁপিয়ে আমি তো ভালোই আছি, আমার নামে বেশ বাহবাও হচ্ছে দেখছি। কিন্তু আমি তো একটু ভিন্নভাবেও প্রতিবাদ করতে পারতাম। এমন প্রতিবাদ যাতে হাসত কৃষক আর বাঁচত জনগণ। কৃষকরা আপনার ফেলে দেওয়া তরমুজের বীজ থেকে তরমুজ তৈরি করে। তাদের চোখ থাকে আকাশে, কান থাকে আবহাওয়া অফিসে, আর মুখ থাকে স্রষ্টার কাছে রহমত চাইতে। আমি আপনি বুঝবো না, এগুলো কেবল কৃষকরাই বুঝে। তাদের তো কষ্টের ফসল বয়কট না করে আমরা পারতাম তরুণ একদল ব্যবসায়ী হয়ে সিন্ডিকেটের পতন ঘটাতে। আমরা পারতাম কৃষকদের হাসি জনগণের কাছে সুলভ মূল্যে পৌঁছে দিতে। আরে একটা টেক্সটের কারণে বাহবা পাওয়া গেলে কেই বা এত কষ্ট করে? আমি তাই বলি, বয়কটই সমাধান নয়। যাদের ফসল সিন্ডিকেট ব্যবসায়ীদের অভাবে খেতেই নষ্ট হয়েছে, তারা কি ভরাডুবি করতে আবারও তরমুজ চাষ করবে? আমি তাই বলি, বয়কটই সমাধান নয়। বয়কটের ডাক আমরা সবাই দিতে পারি। ফেসবুকে একটি পোস্ট দিতে তো কোনো পয়সা লাগে না, বরং জনপ্রিয়তার তুঙ্গে ওঠা যায়। কিন্তু ব্যাপারটা আসলে এমন নয়। আমাদের দেখতে হবে আসলে সিন্ডিকেটটা কোথায়। আমি তাই বলি, বয়কটই আসল সমাধান নয়। হ্যাঁ, বয়কট যদি করতাম ওই ব্যবসায়ীদের, যদি তৈরি হতো নতুন নতুন ব্যবসায়ী যারা স্রষ্টাকে ভয় করে, যারা সৃষ্টিকে পছন্দ করে, তবেই তো সমাধান মেলার একটি মোক্ষম সময় ছিল। আমি তাই বলি, বয়কটই সমাধান নয়।